আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে সমাজ ও সংসারের নানা বাধা পেরিয়ে সফল 5 নারীকে সম্মাননা দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধে চ্যালেঞ্জ নিয়েছে সরকার। শুধু আইন দিয়ে বাল্য বিবাহ দূর সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য শিক্ষা ও অর্থনৈতিক মুক্তি জরুরি। নারী দুর্বল, নারীর শিক্ষা নেই, নারীর অর্থ নেই হাতে, তাই কারণে নারীকে বারবার নির্যাতিত হতে হয়। নির্যাতন বন্ধ করতে হলে আমাদের সমাজের প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কিন্তু নারীর ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। বলতে পারি যে আইন আমরা করেছি এবং যেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ বাল্য বিয়ে 2 বছরের মধ্যে আমরা অর্ধেকের কাছাকাছি আমরা নামিয়ে আনবই আনবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের চ্যালেঞ্জ। খুবই আন্তরিকভাবে নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে নারী সমাবেশে অর্থনীতিতে নারীর সম অধিকার ও সমতা ভিত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার করা হয়। এতে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। যাতে তারা কোনো ধরনের হেনস্থা না হয়, নির্যাতন, নিপীড়ন, শোষণের শিকার না হয়। নারী দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করে বাঁচতে শিখো নারী, শ্রমিক অধিকার ও সুরক্ষা ফোরাম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। তারা নারীদের অধিকার রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগেও বের হয় র্যালি।